আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গ্রাম ভিত্তিক অনুষ্ঠান করার খাতিরে আমি এমন একটি গ্রামে এসেছি। এই গ্রামকে বলা হয় পুকুরের গ্রাম। নাঙ্গলকোট থানার মধ্যে এমন একটি গ্রাম যা কেবল অনেকগুলো জোড়া জোড়া পুকুর থাকার কারণে এই গ্রামটির নামকরণ করা হয়েছে। এই গ্রামটির নাম হলো জোরপুকুরিয়া। আমার এই যে ওই পাশে দেখেন, এখানে একটা পুকুর আছে, এই পুকুরের আবার এ পাশে একটা পুকুর আছে, আবার ওই পুকুরের ওই পাশে আরেকটা পুকুর, আবার এই পুকুরের ওই পাশে আরেকটা পুকুর। এখানে অনেকগুলো পুকুর পাশাপাশি থাকার কারণে এই গ্রামের নামকরণ করা হয়েছে জোরপুকুরিয়া। তাছাড়াও আমি এই গ্রামের একজন মুরব্বী থেকে জেনে নেব এই গ্রামের নাম জোরপুকুরিয়া আসলে কেন করা হয়েছে আর এখানে কয়টা পুকুর একসাথে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনি তো এই গ্রামের মানুষ না? জি, এই গ্রামের মানুষ। আপনার নামটা? আমার নাম আব্দুল কুদ্দুস। আচ্ছা আচ্ছা, এই গ্রামের নামকরণ কেন করা হয়েছে? এই গ্রামের নাম করা হয়েছে, আমরা শুনি এসে মুরব্বীর টাইমে এটা জোফুগুরিয়া আছে, এই জন্য নাম দিয়েছে জোফুগুরিয়া। এখানে কয়টা পুকুর আছে একসাথে? আছে 7টা না 8টা, দেখেন না ইটা আছে না, ইটার পরে একটা আছে, উডের পরে আরেকটা আছে, তারপরে যেন ইটার পরে একটা আছে, ইটার পরে একটা আছে, ইটার পরে আরেকটা আছে। তাহলে তো 6টা হয়েছে। 6টা, মোট 7টা না কয়টা আছে? 7টা। আচ্ছা, যাই হোক, অনেকগুলা পুকুর আছে যার কারণে 8টা আছে, 8টা। আচ্ছা, এখানে 8টা পুকুর আছে যার কারণে মানে অনেকগুলো পুকুর থাকার কারণে তারও আসলে গুনে নেই, কখনো গুনে দেখে নাই কয়টা আছে। তবে এখানে অনেকগুলা পুকুর একসাথে থাকার কারণে এর নামকরণ করা হয়েছে জোরপুকুরিয়া। জোফুগুরিয়া। এটা ওনাদের বাপ দাদার থেকে চলে আসতেছে এই নামে।